বাবার বিশাল বড় এক ষড়যন্ত্রের শিকার হয়ে গেল স্রোত এবং সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থকের বাবা হঠাৎ করেই কলেজে ফোন করে কলেজের প্রিন্সিপালকে বলতে থাকে যে আমার ছেলে কিন্তু খুব শীঘ্রই কয়েকদিনের ছুটি রাখবে, এই কথাটা আপনি ভুলে যাবেন। আর পাশাপাশি আপনাদের কলেজের সেই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট স্রোতেরও। এই কথা শোনা মাত্র প্রিন্সিপাল বলতে থাকে যে কেন স্যার হঠাৎ করে আপনি এদের দুজনের ছুটির আবেদন কেন করছেন বলুন তো, মানে ওদের দুজনের কি একসাথে কোথাও যাওয়ার আছে? এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে বারে কেন, আমি ওদের দুজনে বিয়ে ঠিক করেছি এই খবরটা আপনাদেরকে হয়তো এখনও জানানো হয়নি, হয়তো বা সার্থক এখনও পর্যন্ত এই জিনিসটা প্রাইভেট রেখেছে, কিন্তু তা সত্ত্বেও এটা আমার মনে হয় যে আপনার জানাটা যথেষ্ট পরিমাণে দরকার, কারণ আপনি ওই কলেজের অধ্যক্ষ। আর তার জন্যই আমি আপনাকে বলছি যে ওদের খুব শীঘ্রই বিয়ে হতে চলেছে, আর তার জন্য কয়েকটা দিন তো ওদেরকে অবশ্যই বিয়ের ছুটিটা ওদের দিতেই হবে। এই কথা বলা মাত্র সার্থকদের কলেজের প্রিন্সিপাল বলতে থাকে যে এসব আবার কী বলছেন বলুন তো, এত বড় একটা খবর এখনও পর্যন্ত সার্থক আমাদের কাছ থেকে লুকিয়ে গিয়েছে। দাঁড়ান দেখাচ্ছি মজা। ওদিকে ফোন রাখা মাত্র সার্থকের বাবা এদিকে বলতে থাকে যে সিঙ্গাটি যখন একবার ছেড়ে দিয়েছি, এবার সেটা শুধু দাউ দাউ করে লাগার পালা। ওদিকে সার্থক এবং স্রোত কলেজে আসা মাত্রই সকলে মিলে বারবার করে বলতে থাকে যে কনগ্রাচুলেশন স্যার, কনগ্রাচুলেশন স্রোত। এই কথা শোনা মাত্র সার্থক এক পর্যায়ে বিরক্ত হয়ে ভাবতে থাকে যে আচ্ছা হঠাৎ করে এমন কী হয়ে গেলো যে সকলে মিলে এরকম কনগ্রাচুলেট কেন করছে আমাদেরকে। ওদিকে স্রোত বলতে থাকে যে আচ্ছা তোরা এরকম করে আমার দিকে তাকিয়েছিস কেন বলতো, আর ওরা এরকমভাবে আমাকে দেখছে কেন, যেন কোনো ভূত দেখে ফেলেছে, আর আমাকে বারবার করে এসে কনগ্রাচুলেশনস কেন করছে বলতো। এই কথা বলা মাত্র যখন স্রোতের শত্রু বন্ধুরা এসে স্রোতকে বলতে থাকে যে স্রোত তুই তো ভারী সকলের থেকেও বেশি বুদ্ধিমতী হয়ে বের হলি, যেখানে কিনা আমরা কেউ সার্থক স্যারের মুখের সামনে দাঁড়িয়ে কথা বলতে অবধি ভয় পাই, সেখানে কিনা তুই সোজা একবারে সার্থক স্যারের রুম অবধি পৌঁছে গেলি, তাও আবার নিজের অধিকার ফলি। এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে একদম মুখ সামলে কথা বলবি, কী সব বলছিস বলতো, বেডরুম অবধি পৌঁছে গেলাম মানে। তখন স্রোতের শত্রু বন্ধুরা বলতে থাকে যে বারে তুই এমন অভিনয় করছিস যেন তুই কোনো কিছু বুঝতে পারছিস না, যেমন ভাজা মাছটা উল্টে খেতে পারিস না। এদিকে নিজের প্রফেসরকে নিজের ভালোবাসার জালে ফাঁসিয়ে ওর সাথে প্রেম করে বিয়ে অবধি কথা এগিয়ে গেছে, আর এখানে তুমি এমন ভান করছো যেমন তুমি কোনো কিছু বুঝতেই পারছো না, তুমি ন্যাকা সাজো। স্রোত ওদিকে স্রোতের বন্ধুরা বলতে থাকে যে আচ্ছা স্রোত তুই কী রে বলতো, সার্থক স্যারের সাথে তোর বিয়ে ঠিক হয়েছে, এই কথাটা তুই আমাদেরকে জানানোর প্রয়োজন বলে মনে করলি না, নাকি তুই আমাদেরকে একদম পর করে দিয়েছিস বলতো। তখন স্রোত বলতে থাকে যে এই কথাটা তোদেরকে কে বললো বলতো। তখন স্রোতের বন্ধুরা বলতে থাকে যে তার মানে যেটা শুনেছি সেটা সত্য, তাই তো, এটা কেন স্বীকার করছিস না বলতো। আমরা আজকে যখন প্রিন্সিপাল স্যারের থেকে কথাটা শুনলাম না, আমাদের উপর থেকে আকাশ ভেঙে পড়েছে জানিস তো। আমরা খুব কষ্ট পেয়েছি যে আমরা তোর সব থেকে কাছের লোক হওয়া সত্ত্বেও প্রথমে এই নিউজটা পেলাম না, আর তুই আমাদের কাছ থেকে লুকিয়ে বা কী করতিস বলতো, তোর বিয়ে থেকে আমাদেরকে নেমন্তন্ন করতিস না, নাকি সার্থক স্যারের সাথে তুই পালিয়ে গিয়ে বিয়ে করতিস। সেই কথা বলা মাত্র স্রোতের শত্রু বন্ধুরা বলতে থাকে যে মনে তো হয় তাই, কোনো একদিন হয়তো বা পালিয়ে গিয়ে বিয়ে করে এসে হঠাৎ করে হাজির হতো আর বলতো যে প্রফেসর স্যারের ওয়াইফ এসেছে, তাই না স্রোত? এই স্বপ্নই দেখেছিলিস, আসলে তোর সেই স্বপ্নটাও পূরণ হতে চলেছে। আসলে আমাদেরই দুর্ভাগ্য যে আমরা কোনো মতে কোনো স্যারকে ফাঁসিয়ে এরকমভাবে ভালো মানের নাম্বার নিতে পারি না। এই কথা বলা তো স্রোত বলতে থাকে যে শোন, একদম পাকামো করার চেষ্টা করবে না, আমি যে আজকে কলেজে ভর্তি হচ্ছে না সেটা আমার নিজ যোগ্যতা, আরও রেফারেন্সে নয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।